আমরা মেয়েরা, মারা, বোনেরা যখন যার কাছ থেকে যেটা দেখি সেটাই শিখতে মন চায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন যেটা দেখতে পাচ্ছেন প্লেটে, নোয়াখালীর জনপ্রিয় পান্থুয়া পিঠা। এই পিঠাটা আমি তৈরি করব না, একটা ভাবি তৈরি করবে, আমি শিখব, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই শিখাটা। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগলো এই পিঠায়। প্রথমে নিয়ে নিলাম ময়দার পরিমাণ 300 গ্রাম। তারপরে নিয়ে নিল চালের গুঁড়ার পরিমাণ 100 গ্রাম পরিমাণে দিয়েছে। তারপর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিল পাউডার দুধ 100 গ্রাম পরিমাণ। চিনি পরিমাণ মতো দিব, যে যেরকম মিষ্টি খান। আমার এখানে 200 গ্রাম পরিমাণ চিনি লেগেছে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আস্তে আস্তে পানি মিশাবো। একবারে সব পানি মিশাবেন না, আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। এভাবে করে ডোটা তৈরি করে নিব। নোয়াখালীর জনপ্রিয় পান্থুয়া পিঠা। অনেকে এই রেসিপিটা পারেন, আমি পারি না, তাই ভাবিকে বললাম, ভাবি আমাকে একটু শিখিয়ে দিবেন? উনি বলল ঠিক আছে দিব। তো আপনাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করলাম। এভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা বেশি পাতলাও না, বেশি ঘনও না। ডোটা হবে পাটিসাপটা পিঠার মতো। থিকনেসটা বুঝে নিতে হবে। আর যদি আপনার আশেপাশে নোয়াখালীর কোনো ভাবি থাকে তাহলে শিখে নেবেন। চুলায় বসিয়ে দিল ফ্রাই প্যান, লাগবে একটা ডিম। ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিল, অল্প পরিমাণে দিয়ে দিল লবণ। লবণটা দিয়ে একটা লম্বা করে শেপ করে নেবে, এইরকম করে। তারপর ডোটা আস্তে করে ঢেলে দিবে, এইভাবে করে করবে। ডোটা যখন এক পাশে হবে তখন ডিমটা আস্তে উল্টে দিবে। উল্টানোর পরে এই অবস্থা। আমার ফ্রাই প্যানটা একটু সমস্যা হচ্ছিল, তাই অন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিল। অল্প পরিমাণে তেল দিয়ে করতে হয়। অনেকে এই পিঠাটা তেজপাতা দিয়েও করে, অনেকে আবার ডুবো তেলেও করে। একবার নিয়ে আবার ডোটাতে ডুবিয়ে আবার তেলের মধ্যে দেয়, ওভাবে করেও করে। আমার এই রেসিপিটাই ভালো লাগছে, তাই এভাবেই করে দেখালাম আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা বানাতে পারেন ওরা তো বানিয়ে খান, আর যারা পারেন না তারা চেষ্টা করবেন। আমি 2-3 বার করার পরে এই চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভাবিটাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ধৈর্য সহকারে শেখানোর জন্য। আপনারা চাইলে তরল দুধ দিয়েও করতে পারেন। গুঁড়া দুধ ছাড়া তরল দুধ দিয়ে করলে পানির পরিমাণটা কম লাগবে। যারা তরল দুধ দিয়ে করতে চান করতে পারবেন, ওটাও খেতে অনেক ভালো লাগে। এভাবে করে আস্তে আস্তে করে উনি করছিল, একটু সময় সাপেক্ষ, কিন্তু পিঠাটা খেতে দারুণ মজা, আবার খরচও অনেক কম। বাসায় হুট করে মেহমান চলে আসলে বানিয়ে দেওয়া যাবে। এই উপকরণগুলো সবসময় ঘরে থাকে, সবার ঘরেই থাকে। আমাদের মেয়েদের তো শিখার শেষ নেই, যখন যেটা দেখে সেটাই শিখতে মন চায়। আসলে শিখলে ভালো লাগে। যাদের আগ্রহ আছে নতুন নতুন কিছু শিখার, সব জেলারই কিছু না কিছু যেন পারি। বলা যায় শিখার কোনো শেষ নেই, আবার শিখার কোনো বয়সও নেই। যে কোনো বয়সেই শেখা যায়, শিখার জন্য তো কোনো লজ্জা নাই। পিঠার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। চুলার আগুনটা মিডিয়াম আঁচে করে রাখতে হবে, যদি বেশি বাড়ানো থাকে তাহলে পুড়ে যাবে। ধৈর্য সহকারে আস্তে আস্তে করে করতে হয়, একটু সময় সাপেক্ষ, কিন্তু পিঠাটা খেতে দারুণ মজা। আমাদের পিঠা তৈরি শেষ। ঠান্ডা করার পর তারপর ছুরির সাহায্যে এভাবে করে পিস পিস করে নেব। দেখতে কেকের মতোই মনে হয়। গরম অবস্থায় করা যাবে না, গরম অবস্থায় করলে পিঠাটা ছিঁড়ে যেতে পারে। ঠান্ডা হওয়ার পর আপনি এরকম পিস পিস করে নেবেন। দেখতেও দারুণ, খেতেও মজা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।